আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে স্বরচিত কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম রুহানি আব্বা। রুহানি আব্বা কইবেন যে রুহানি আব্বা আবার কারে কয়? এটা একটা ব্যঙ্গাত্মক কবিতা, বুঝলেন না? অর্থাৎ আব্বা তো থাকে একজনই, জন্মদাতা আব্বা, যে ভরণ পোষণ করে তিনি। রুহানি আব্বা আবার কি? কিন্তু মধ্যপ্রাচ্যে দেখা যায় যে শেখ যে রাজবংশ আছে বিভিন্ন দেশে, তাদের রুহানি আব্বা আছে। তাদের রুহানি আব্বা কি? নিজের আব্বার চেয়ে কিন্তু ওই রুহানি আব্বার দাম তাদের কাছে অনেক বেশি। সে কে? তারা হইল ওই আমেরিকার প্রেসিডেন্ট, ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী, এরাই হইল রুহানি আব্বা। তো সেইটাকেই মনের দুঃখে, মনের ক্ষোভে, তিরস্কার ছলে এই কবিতাটা লেখা হয়েছে। যে কবিতাটায় আসা যায় রুহানি আব্বা। আব্বা হলো দুই প্রকার, কেউ দেখে না ভেবে। আসল আব্বা জন্মদাতা, সবাই চিনে তাকে। লালন পালন ভরণ পোষণ সবই তার হাতে, সারা জীবন দেখভাল ছায়ার মতো ঘিরে। মধ্যপ্রাচ্যে আজব আব্বা, দিব্যা দিব্যা লোকে, আসল আব্বা গুরুত্বহীন, রাখছে তাকে আরে। দেখেন না, সৌদি আরবের যে প্রিন্স আছে, রাষ্ট্র চালায়, ওনার আব্বাকে গোপনে নিয়ে রাখছে, সে আসে না। তাই বলা হয়েছে আসল আব্বা গুরুত্বহীন, রাখছে তাকে আরে। রুহের আব্বা আমেরিকা, কেনা তারে চিনে। আব্বার আশেক এমন পর্যায়ে নিজকে গেছে ভুলে। আব্বার কাছে দিছে চাবি, ভান্ডার উজাড় করে। আব্বার হাতে সব ক্ষমতা, চালায় কানে ধরে। ফিলিস্তিনি মেরে সাবার, ইরান ধ্বংসের পথে। আব্বার সকল অপকাজ করায় তলে তলে। গোলামিকে মেনে নিছে, আব্বার পায়ে পড়ে। চোখের সামনে নিজের জাতি, আব্বা দিছে পিছে। তবু তাদের হুঁশ হলো না, রুহানি আব্বাই আগে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।